বান্দা প্রথমেই দাঁড়ায় উজ্জ, কিছু শব্দ থাকে উজ্জ। উজ্জ শব্দগুলা কি? যে আল্লাহ তাআলা বললেন আমি পৃথিবী পরিচালনা করি, তোমাকে লালন পালন করি, তোমার খাদ্যের অভাব হইলে খাদ্যের অভাব দূর করি, বিপদে পড়লে মুক্তি দিই, সব কিছু আমি করি। তো বান্দা যখন দেখলো যে আল্লাহই সব কিছু করে, তো বান্দা বলল যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তা আল্লাহ বলে যে আল্লাহকে? তো বান্দা বলে যে রব্বিল আলামিন, যিনি পুরা জগতের পালনেওয়ালা, রব। তো বলে যে রবকে? তো বান্দা বলে যে আর রহমান, যিনি দয়ালু। তো বলে রহমানকে? কার জন্য দয়ালু? বলে যে আর রহিম, যিনি মুমিনের জন্য দয়ালু, কাফেরের জন্য দয়ালু। তো বলে যে রহিম আবার কে? তো বান্দা বলে যে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, যা ইচ্ছা তা করবেন, বিচারক না, মালিক। আল্লাহ বলেন যে তোমার সাথে তার কি সম্পর্ক? তারে তো প্রশংসা করলা, তোমার সাথে তার কি সম্পর্ক? তো বান্দা বলে যে ইয়াকা না'বুদু, আমি তার কি করি? গোলামি করি। যেহেতু চোখ যেদিকে যায়, আমি যেদিকে যাই, সব কিছুই তার, তা আমি না পারতে কি করি? তার গোলামি করি। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু, এটা সেজদার আয়াত, পড়লে আবার সেজদা দেওয়া লাগবে। আসমান জমিনের যা কিছু আছে, তাওআন আও কারহা, ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, সব কিছু আল্লাহকে সেজদা করে। তা আমি যেদিকেই যাই, যাই কিছু দেখি, সব কিছুই যেহেতু তার, এজন্য আমি তার গোলামি করি। তো বলে কি চাও? তো বান্দা বলে যে ওয়া ইয়াকা নাস্তাঈন, এই গোলামির বিনিময়ে আমি কি চাই? সাহায্য চাই। ইয়াকা না'বুদু মানে আমরা কি করি? ইবাদত করি না। ইবাদত করলে এটার মধ্যে একটা ভাব আসে, ইবাদত করি। আল্লাহর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত উপকার করি? আল্লাহর উপকার করি না নিজেদের উপকার? এই জন্য ইবাদত বলবেন না, বলবে যে গোলামি করি, গোলামি। তাহলে দেখবেন নিজের ছোট মনে হবে, যত ছোট করতে পারেন। তো বলে যে গোলামি করি। কেন করো? ওয়া ইয়াকা নাস্তাঈন, তিনি আমাকে কি করবেন? সাহায্য করবেন। তো বাস, কালাম পরিপূর্ণ হয়ে গেছে। এবার আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন যে সাল তো অত, তুই যা চাইবি তাই দিব, তবে দ্বারা। এটা একটা পাওয়ার, স্পেশাল পাওয়ার, যা চাইবা আমি তাই দিব। পাওয়ারটা সঠিক জায়গায় কাজে লাগাও। তুমি হয়তো চাইবে আল্লাহ আমাকে খাবার দেন, তা আল্লাহ বলেন যে খাবার তোমার জন্মের, পৃথিবী সৃষ্টির 40,000 বছর আগে আমি লিখে রাখছি, তোমার খাবার কোথায়, তুমি কতটুকু খাইবা। তো তুমি হয়তো বলবা যে আল্লাহ আমাকে ঘর দেন, আল্লাহ বলেন এটাও আমি পৃথিবী সৃষ্টির 40,000 বছর আগে লিখে রাখছি, তুমি কোথায় থাকবা, কি পড়বা, কি চাহিদা, সব লিখে রাখছি। তো বান্দা বলে যে আল্লাহ কি চাইবো? তা আল্লাহ বলেন এমন একটা জিনিস চাও যেটা দুনিয়ার সব সমস্যার সমাধান করবে, আখিরাতেরও সব সমস্যার সমাধান করবে। তো বান্দা বলে যে আল্লাহ সেই জিনিসটা কি? তা আল্লাহ বলেন যে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে আপনি সঠিক রাস্তা দেখান। সঠিক রাস্তা কোনটা? বিপদে পড়ছি, বিপদ থেকে উদ্ধার করেন। অভাবে পড়ছি, অভাব থেকে উদ্ধার করেন। নামাজের সময় এসে শয়তান থেকে হেফাজত করে আমরা নামাজের দিকে নিয়ে যান। রমজান মাস আসছে, সব কিছু থেকে হেফাজত করে রমজানের রোজার জন্য প্রস্তুত করে দেন। আমার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনি আমার জন্য জাকাত দেওয়া সহজ করে দেন। হজ ফরজ হয়েছে, হজ করা সহজ করে দেন। সব কিছুই সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন যে বুঝো নাই? তো বান্দা বলে যে না। তো বলে যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই যে পুরস্কার দিছি বলছি নবীদেরকে, সিদ্দিকিনদেরকে, শহীদদেরকে, সালেহিনদেরকে পুরস্কার দিছি বলছি না কিতাবে? তো বান্দা বলে হ্যাঁ। বলে যে এই রাস্তাটাই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। তো অনেক বান্দা তাও বুঝে না। আল্লাহ বলে যে শুনো, আরও স্পেসিফিকভাবে একদম আলাদা করে দিতেছি। সেটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ডানেও না বামেও না। ডানে কি? ইহুদি, বামে কি? খ্রিস্টান। অথবা ডানে হচ্ছে সমস্ত কাফের দল, আর বামে হচ্ছে ইসলামের নাম দিয়ে যত বাতিল দল আছে সব। এই দুইটার মাঝখানে কোনটা? সিরাতাল মুস্তাকিম। পুরা সূরা শেষ, আল্লাহর সাথে বান্দা কথা বলছে, ফেরেশতারা এই তামাশা দেখছে। একবার উপরে দেখে আল্লাহ বলে, আরেকবার নিচে দেখে বান্দা বলে। এই তামাশা ফেরেশতারা দেখছে। এখন সূরা শেষ, এবার রাসূল বলেন ইযা ক্বালাল ইমাম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে তোমরা আমিন বলো। তো বান্দা আবার জিজ্ঞেস করে, আমি তো স্বার্থপর, আমিন বললে আমারে কি দিবেন? আমি আমিন যে বলবো, কেন বলবো? আপনি আমারে কি দিবেন? স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। আখিরাতের প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ তাআলা ফজিলত দিয়ে দিয়েছেন। আপনি ফজিলতটা যদি জানেন তো রুকু থেকে আর উঠতে মন যাবে না, ফজিলত জানলে সেজদা থেকে আর উঠতে মন যাবে। তো বলে যে আমিন বলবো কি লাভ?
তো রাসূল বলেন তুমি যখন আমিন বলো, জমিনবাসী যখন আমিন বলে, আসমানের ফেরেশতারাও কি বলে? আমিন বলে। কারণ এই দোয়াটা কার আর কার মাঝখানে? আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝখানে। তো মাঝখানে ফেরেশতারা থাকে, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতারা আমিন কেন বলে? যাতে এই দোয়াটা কবুল হয়ে যায়। আপনি আর আমি আমিন বললে তো আমাদের গুনাহ আছে, দোয়া কবুল নাও হইতে পারে। ফেরেশতা আমিন বলা মানে এটা কবুল। এবার রাসূল বলেন দোয়া তো কবুল হবে, আরও একটা সুসংবাদ আছে কি? ইদা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যদি কোনো বান্দার আমিন ফেরেশতার আমিনের সাথে যদি মিলা যায়, প্রতিদিন 5 বার আমিন বলি, একদিন না একদিন তো মিলে যেতে পারে। আল্লাহ রসুল বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিক ওয়া মা তাআখার, আগের পিছনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমিন এটা কোরআন শরীফের অংশ না, এটা হাদিস থেকে আসছে। এটা পড়লে কি লাভ? এটা যদি মিলা যায় তাহলে আমার আগের বিষয় সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যায়। এখন ফেরেশতারা আমিন কি জোরে বলে না আস্তে বলে? তাহলে তাদের সাথে মিলাতে হইলে আস্তে বলতে হবে। কথা বুঝছেন? এই একটা অনুভূতি নিয়ে সূরা ফাতিহা পড়েন, এই একটা অনুভূতি নিয়ে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করেন, ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না। আপনার পানির ফু ইমাম সাহেব নিতে যাব, যদি আপনি আপনার ইয়াকিন তৈরি করতে পারেন। আপনার কাছে ইমাম সাহেব যাবে যে অমুকের পানি পড়াতে কি আছে, কাজ আছে। এই বাস্তবতা বুঝা পানিতে ফু দেন, ওই পানি খাইলে শেফা। এই বাস্তবতা বুঝা ব্যবসার প্রতিষ্ঠানের ভিতরে ফু দেন, বরকত আর বরকত। কারো কাছে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।